হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তো তোমরা আমাকে এখানে আটকে রেখেছ কেন? ফারিন, সেদিন তোমার শিক্ষা হয়নি, আবার আমাকে আটকে রেখেছ। নিজেদের ভালো চাইলে আমায় যেতে দেও। ফরহাদ, আপনি কেমন ভাই? আপনার বোনের কুকাজে সাহায্য করছেন? তোমরা দুজন ভালো চাইলে আমার হাতের বাঁধন খুলে দেও, নয়তো আয়ান আসলে তোমাদের উচিত শিক্ষা দিবে। ওহ কামন বেবি, এসব ফালতু ডায়লগ তোমার কাছে রাখো। আয়ানকে আমি ভয় পাই না। আয়ান জানতেও পারবে না তুমি কোথায় আছো। হা হা। ফরহাদ ধীরে ধীরে আভার দিকে এগোচ্ছে। আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? সরে যান প্লিজ। তোমার খুব দেমাগ আর জামাইয়ের ও খুব বাড়াবাড়ি তোকে নিয়ে। বিয়ের দিন টাকা দেওয়ার জন্য তোর হাতটা একটু ধরেছিলাম বলে আমায় থ্রেট দিয়েছিল। সেদিন কিছু বলিনি, তারপর সবার সামনে ফারিনকে অপমান করল। তুই ওকে সবার সামনে চড় মারলি। সেই রাগে ফারিন সুসাইড করতে গেছিল। আমি দেখতে পেয়ে কোনো মতে ওকে আটকায় আর কথা দিয়েছি তোর দেমাগ শেষ করব, আর তুই শেষ হলে আয়ান এমনিতেই শেষ। ছি, আপনি এত নীচ। আবির ভাইয়াদের আত্মীয়, আপনারা ভাবতেও ঘৃণা হচ্ছে। আবির ভাইয়া ওনার মা কত ভালো, আর আপনারা তার ভাগনা ভাগ্নি হয়ে এত নীচ মানসিকতা। ছি। চুপ, তোর এসব নীতি বাক্য শুনতে চাইনি। খুব রূপের ডেমাগ দ্বারা ডেমাল এখনই ধুলিসাৎ করে দিব বলে আভার দিকে এগোচ্ছে। ফারিন অন্য রুমে চলে গেছে, যা করার ফরহাদ করবে। আভা ভাবছে আজকে ওর শেষ দিন। যদি ওকে মেরে না ফেলে ইজ্জত নষ্ট করে, তাহলে ওর এমনিতেই বেঁচে থাকা হবে না ভেবে কান্না করছে। ফরহাদ আভার একদম কাছে গেছে। আভা চোখ বন্ধ করে আয়নের মুখটা মনে করল। আপনার সাথে হয়তো আর দেখা হবে না। আজকে আমার ইজ্জত নষ্ট হলে আমার জীবন ও যাবে। ওর পালাবার পথ ও নেই। হাত বাঁধা নয়তো চেষ্টা করত। ফরহাদ যেই আভার ওড়না শরীর থেকে সরিয়ে দিতে হাত বাড়িয়েছে, তখনই ওকে কেউ সজোরে লাথি মারল। ফরহাদ ছিটকে পড়ল মাটিতে। সুয়াইরের বাচ্চা, তোর সাহস কম না? তুই আমার প্রাণে হাত দিস। আয়ান ফরহাদকে এলো পাতারি মারছে। আভা টেনে ওকে থামিয়ে দিল। আয়ান আসার সময় পুলিশ সাথে করে নিয়ে এসেছিল। মিস্টার আয়ান, কুল ডাউন, ওনাকে আমাদের হাতে দিন, যা করার আমরা করব। এই বাচ্চাকে আমায় সামনে থেকে নিয়ে যান, নয়তো ওকে মেয়ে ফেলব। অনেক মানুষের কথা শুনে ফারিন রুম থেকে দেখে আয়ান ও সাথে পুলিশ। ও গড, পুলিশ এসেছে! আর আয়ান কিভাবে জানল? আমাকে এখান থেকে পালাতে হবে। চুপি চুপি দৌড়ে ফারিন যেই পালাতে যাবে, আভা ফাটিনকে দৌড়ে গিয়ে ধরে এনে কয়েকটা থাপ্পড় মারল। তোমাকে আগেই বলেছিলাম ছেড়ে দেও, নয়তো ভালো হবে না। দেখলে তো কি হলো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য নিজপর ভাইকে ব্যবহার করলে। আফিসার, একেও নিয়ে যান। যাও, দুই ভাই বোন মিলে শিশুর বাড়ির হাওয়া খেয়ে আসো। পুলিশরা ওদের নিয়ে গেল। আয়ান প্রচণ্ড রেগে আছে। আভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আপনি না আসলে কি হতো? আমার মৃত্যু ছাড়া উপায় থাকত না। আয়ান আভার মাথায় হাত রেখে বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, যার মানে আমার জীবনের অর্ধেক তুমি। আমি যতক্ষণ বেঁচে থাকব তোমার কিছু হতে দিব না। আবার চোখের পানিগুলো মুছে দিল। তাড়াতাড়ি চলো, হসপিটালে যেতে হবে। বাসায় কাউকে তোমার ব্যাপারে জানাইনি। হসপিটালে যাব কেন? আমার তো কোথাও লাগেনি। আপনারও কোথাও লাগেনি তাহলে? দুপুরে নিশির লিভার পেইন ওঠার কারণে হসপিটালে ভর্তি করা হয়েছিল। বিকেলে নিশির ওর ছেলে বেবি হয়েছে। কি সত্যি? নিশির বেবির কথা শুনে আভার মুখে হাসি ধরছে না। নিশি আপুর বেবিটা কেমন হয়েছে? তোমার চিন্তায় বেরিয়ে এসেছি। এখনো দেখিনি, দুজন একসাথে গিয়ে দেখব। একটা কথা বলুন, আমি ওখানে আছি আপনি জানলেন কিভাবে? জানতেই হবে। হ্যাঁ বলুন, আমার জানতে ইচ্ছে করছে। গাড়িতে বসো। যেতে যেতে বলছি। এবার বলেন কিভাবে আমায় খুঁজে পেলেন? আয়ান সিট বেল্টটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। তোমাকে যখন ফরহাদ আর ফারিন ধরে নিয়ে বেঁধে রেখেছিল, ওটার একটা ভিডিও করে ফরহাদ অচেনা নাম্বার দিয়ে আমার হর্স অ্যাপে পাঠায়। ভিডিও দেখে আমার মাথা কাজ ছিল না। কি করব, কোথায় খুঁজব বুঝতে পারছিলাম। তারপর মনে পড়ল ভিডিওতে তোমার পাশে কারো পা দেখা যাচ্ছিল। কিছু মনে হতেই ভিডিওটা আবার চালু করি।
ভিডিওতে পাটা ফারিনের ছিলে। ফারিনের পায়ের আঙ্গুলে হাতের আংটির মতো ছিল কি জানি বলে। ওর পা দেখে চিনতে পারি। তারপর এক বন্ধুকে বলি ফারিন কোথায় আছে খোঁজ লাগাতে। খোঁজ নিয়ে জানতে পারলাম ও বাসায় আছে, কিন্তু ও আর ওর ভাই গাড়ি নিয়ে কোথায় জানি যাচ্ছে। আমিও হসপিটাল থেকে বেরিয়ে ওদের পিছু নেই। বাবা, আপনার তো সেই বুদ্ধি, কিন্তু ফারিনের পায়ে কি আছে সেটাও দেখে রেখেছিলেন। পছন্দ হয়েছিল তাই ওর সব দেখেছিলেন। আরে রাগ করেছ কেন? ওর পায়ে দিকে একদিন নজর পড়েছিল তাই দেখেছিলাম বলে আজকে তোমার বাঁচাতে পারলাম। ধন্যবাদ জামাই। আর একটা কথা। কি কথা? আপনি যদি ওদের সাথে আসেন তাহলে দেরি হলো কেন? ওরা তো অনেক আগে এসেছিল। আমি পুলিশদের নিয়ে আড়ালে ছিলাম, দেখতেছিলাম ওরা কি বলে। ওরা ওদের কথা নিজে মুখে স্বীকার করল। আমরা কি এখন হসপিটালে যাব? হ্যাঁ, বাচ্চাকে দেখবে না? অবশ্যই দেখব, আমি তো অপেক্ষা করে আছি। বাচ্চাটা নিশ্চয়ই নিশি আপুর মতো হয়েছে। কার মতো হয়েছে সেটা গেলেই দেখতে পাবে। একটা জুয়েলারির দোকানের সামনে গাড়ি দাঁড় করাইয়েন। জুয়েলারির দোকানের সামনে গাড়ি দাঁড় করাবো কেন? তুমি কি কোনো গহনা নিবে? আপনি দেখি কিছুই জানেন না। আমি গহনা নিব না। বাচ্চার জন্য একটা চেন নিব। প্রথম বাচ্চার মুখ দেখলে কিছু দিতে হয়। আর আপনি তো বাচ্চার মামা আর আমি মামি খালামনি। হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম। আয়ান, আভা একটা জুয়েলারির দোকানের সামনে নামল। সুন্দর দেখে বাচ্চার জন্য একটা চেন কিনল। ছেলে বাচ্চার জন্য চেন কেমন দেখায়, কিন্তু আর কিছু দেওয়ার মতো নেই। বাচ্চা বদলে বাচ্চার মা পড়বে। গাড়ি থেকে নেমে আমি হসপিটালের ভিতরে দৌড়। আয়ান পিছন থেকে বলছে, দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে। আভা আয়ানের কথা না শুনে দৌড়ে গেল। হসপিটালের ভিতরে ওর আম্মু বড় আম্মুকে দেখতে পেল। আভা মাম্মি, এত দেরি হলো কেন আসতে? বড় আম্মু, সেসব পরে বলছি, আগে বলো নিশি আপু আর বাচ্চা কোথায়? ওই তো রুমে নিশি কাছে বাচ্চা আছে। আভা নিশির কাছে গেল। নিশির কাছে আবির বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। আভা বাচ্চাটাকে দেখে বলল, ভাইয়া বাচ্চাটাকে আমার কোলে দেও প্লিজ। আবিরের কোল থেকে আভা বাচ্চাটাকে নিয়ে নিল। নিশি আপু, বাচ্চাটা একদম তোমার মতো হয়েছে। কি মিষ্টি বাচ্চা। তোমার আপুর মতো হলেই তো সমস্যা, মায়ের মতো জ্বালিয়ে মারবে। কি বললে আমি তোমায় জ্বালিয়ে মারি? তা নয়তো কি? আমার বাচ্চা আমার মতো হয়েছে, তোমায় ওকে নিতে হবে না, যাও। আরে রাগ করছো কেন? আমি মজা করছি। আবির আর নিশি কথা বলছে। আভা বাচ্চাটাকে নিয়ে নাকে নাক ঘষাচ্ছে আর হাসছে। এই দৃশ্য আয়ান বাহির থেকে দেখছে। পাগলিটা কতটা বাচ্চা পাগল। আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আসুন আর চেনটা বাচ্চার গলায় পরিয়ে দিন। আয়ান এসে চেনটা বাচ্চার গলায় পরিয়ে দিল। আবির আয়ানকে বলল, কি বলেছিলাম আমার ছেলে হবে, মিলল তো। এবার শুধু তোর মেয়ে হওয়ার পালা। আর এই চেনটা জামাইকে দিলি, এটা ভেবে দে। আয়ান বিরক্ত হয়ে বলল, তোর বাজে বকা বন্ধ করবি। আবির মুখ বেঁকিয়ে বলল, যা আর বলমু না। তুই এখন আমার পর হয়ে গেছিস। ড্রামা ভালো পারিস। ভাবছি আমার বোনটা তোকে সহ্য করে কিভাবে। এই অপমান করবি না। তোর বোন আমায় সহ্য করে না, আমি তোর বোনকে সহ্য করি। তাই নাকি এই কথাটা নিশিকে বলি? না ভাই, মাপ কর, তোর পা ধরি বলিস। নিশি শুনলে আমার খরব খারাপ। এত মানুষ হসপিটালে থেকে কি করবে? আয়ান, তুই আভা আর তোর ছোট আম্মুকে নিয়ে বাসায় যা, আমি আর আবির আছি। বড় আম্মু, আমিও বাচ্চার কাছে থাকি প্লিজ। না মাম্মি, তুমি আয়ানের সাথে বাসায় যাও। তোমার পরীক্ষা পড়তে হবে। কালকে সকালে না হয় আয়ান আবার তোমায় নিয়ে আসবে। আভা মন খারাপ হলো। কি হলো, চলো বাসায় গিয়ে পড়তে বসবে। আর তোমার এখানে কোনো কাজ নেই? আরে আমি বাচ্চাটাকে নিয়ে থাকতাম। কত সুন্দর পিচ্চিটা। বাচ্চা এত ভালো লাগে। তোমার বাচ্চা নেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? ইচ্ছে তো আছেই, কিন্তু আপনি তো নেন না। বলে থামল। কি বলে ফেলল ওনার সামনে? উনি ভাবব কি বললে। কই কিছু না। আয়ান দুষ্ট হেসে বলল, আজকে থেকে বাচ্চা নেওয়ার প্ল্যান করতে হবে দেখছি। আভা কথা ঘোরাতে বললে, বাসায় চলুন, দেরি হচ্ছে। মা অনেক আগে গাড়িতে গিয়ে বসে আছে। আমি আসার আগে বাচ্চাকে দেখে একটা চুমু খেয়ে আসব। তখনই আবির ভাইয়া ডেকে বলল, আভা তুমি বরং একটা বাচ্চা নেও। তোমার মেয়ে হবে, তখন আমার ছেলের সাথে বিয়ে দিবে, ভালো হবে না? আভা কিছু বলছে না, শুধু হাসছে। আবার ফালতু কথা শুরু করে দিয়েছিস।
আভা একে একটু বোঝাও, আমি কিন্তু ভালো কথা বলেছি বলে আবির ভাইয়া দাঁত কেলিয়ে হাসল। আভা চলো, দেরি হচ্ছে আর এই পাগলের কথা কানে নিবে। আমরা দুজন বেরিয়ে আসলাম। আবির ভাইয়া পিছন থেকে বলল, আভা আয়ান আমার কথা শুনবে, তুমি শুনিও কিন্তু। আবির ভাইয়ার কথা শুনে হাসছি। আবির ভাইয়া আয়ানকে রাগানোর জন্য বলছে, তুমি ওই পাগলের কথা শুনে হাসছ কেন? কেন হাসতে মানা নাকি? মানা হবে কেন, কিন্তু তুমি হাসছ তার মানে ওর কথায় তুমিও রাজি নাকি? ভাবছি আবির ভাইয়ার কথা শুনে একবার ভেবে দেখাই যায়। আয়ান হা করে আভার দিকে তাকিয়ে আছে। তুমি নিজে কি গুছিয়ে চলতে পারো না? বাচ্চা সামলাবে? পারবো না কেন? আমার প্রায় সব বান্ধবীদের বিয়ে হয়ে বাচ্চা হয়েছে, তারা কি সামলাচ্ছে না? আর আমি যদি একা না পারি, আপনি আছেন তো? তোমার সাথে কথায় পারবো না। আবিরের কথা শুনে তুমিও পাগল হয়ে গেছ। আমি পাগল না, আপনি পাগল হু। মুখ ভেঙচি দিয়ে বলল আভা। আয়ান, আভা ওর আম্মু হসপিটাল থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল।